নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রচণ্ড গরমে লু থেকে বাঁচার জন্য এই হালকা হালকা গোলমরিচের ঝোল খুব শরীরের পক্ষে, পেটও ঠান্ডা থাকবে। এই গোলমরিচের ঝোল বড় থেকে ছোট সবাই খেতে ভালোবাসবে। এই রান্নাটা খুব কম মশলা দিয়ে করেছি, আর করতেও এমন কিছু টাইম লাগে না। চলুন এবার শুরু করি। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন। কড়াইটা গ্যাস ওভেনে গরম বসিয়ে দিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা ছাকনার ভেতরে অল্প অল্প করে চিড়ে দিয়ে দেবো। নিয়ে চিড়েটা তেলে চামচ দিয়ে নেড়ে এইভাবে ভেজে নেব। যখন এই রকম হয়ে যাবে চিড়েটা, তখন নামিয়ে নিতে হবে। একটা ডিশে চিড়েটা ভেজে নামিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে, যখন কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবে, তখন পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এইবার সব পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজার জন্য বসিয়ে রাখবো গ্যাস ওভেনে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এইবার একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার ভেতরে 1 ইঞ্চি আদা থেতো করে দিয়ে দিয়েছি। তার ভেতরে দিলাম 2 কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর 20-25 খানা গোটা গোলমরিচ দিয়ে ঢাকা লাগিয়ে পেস্ট করে নেব। এইভাবে গোলমরিচ বাটা দিয়ে আপনারা গরমের সময় যদি তরকারি খান, পেট খুব ঠান্ডা থাকে আর শরীরের পক্ষেও ভালো। পটলটা নেড়ে নিলাম। পটল ভাজাটা হয়ে গেছে। এবার একটা থালায় হাতাতে করে তুলে নিলাম। সব পটলটা তোলা হয়ে গেলে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তাতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি এইভাবেই কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন কাটতে পারেন। নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিলাম। অন্যদিকে একটা টমেটো নিয়ে কুচি করে নেব। কুচি করে নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে দেবো। পুরো মশলাটা পেস্ট করা হয়নি, কিছুটা পেস্ট করা হয়ে গেছে। তারপর এইবার টমেটো কুচিটা দিয়ে দেবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিছুটা পেস্ট করে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে আবার পেস্টটা করে নেব। এইভাবে পেস্টটা করলে পেস্টটা খুব সুন্দর মিহি হয়। আবার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে কিছুটা জল দিলাম, আবার পেস্ট করলাম ঢাকা লাগিয়ে। এবার পেস্টটা হয়ে গেছে। এবার পেস্টটা রেখে দিলাম। অন্যদিকে আলুটা ভাজতে দিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে নিচ্ছি। অল্প তেল দিয়ে করেছি বলে কড়াইটা কালো হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে নিয়ে আবার গ্যাস ওভেনে চাপিয়ে গরম করে নিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে তেজপাতা দিলাম। দিয়ে পেস্ট করা মশলাটা তেলের ভেতর দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে। এবার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার ভেতরে 1/2 চামচ হলুদ আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নেড়ে নেব। এবার নাড়া হয়ে গেলে, যখন ভাজা বেশ কিছুক্ষণ হয়ে যাবে, গন্ধটা চলে যাবে, তেলও ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার তার ভেতরে কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে ভাজা আলুগুলো মশলার ভেতর দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে মশলাটাকে যখন আলুর সঙ্গে মেশানো হয়ে যাবে, তার ভেতরে ভাজা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। নাড়তে নাড়তে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যদি চিড়ে দিয়ে আলু পটলের এই মরিচ ঝোলটা ভালো লেগে থাকে, তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান। এইবার মশলার সঙ্গে আলু আর পটলটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তার মাঝখানে চিড়েগুলো ভেজে রেখেছিলাম, সেই চিড়েটাকে হাতে করে এইভাবে ভেঙে নিতে হবে। কোনো কষ্ট হবে না, ভাজা চিড়ে ভাঙতে খুব একটা কষ্ট হয় না।
এইবার আলু পটলের ভেতরে চিড়েটা দিয়ে দেবো, দিয়ে চিড়েটা আলু পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন ঝোলটা একটু মরে আসবে তখন অল্প চিনি দেবো। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে স্কিপ করে যাবেন, কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্যে চিনি দিলাম। এইবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিলাম। অন্য একটা কড়াই বসালাম, তাতে হাফ চামচ মৌরি, এক টুকরো দারচিনি, একটা এলাচ, দুটো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এই মশলা গুঁড়ো করে যদি আপনারা এইভাবে পাতলা ঝোলে দেন, খেতে এত সুন্দর টেস্ট হয় বলে বোঝানো যাবে না। এইবার মশলাটা ভেজে একটা ডিশে নামিয়ে রেখে দিলাম। এইবার একটা মিক্সি জার নিয়ে ভাজা মশলাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সি জারের ভেতর মশলাটা দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, আপনাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিলাম। নিয়ে একটা ডিশে ঢেলে রেখে দিলাম। এটা বেশিক্ষণ আলগা রাখা যাবে না, তবে গন্ধটা চলে যাবে। এইবার একটা কড়াই আবার বসিয়ে দিলাম, তার ভেতরে এক চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে ঘি দিলে খুব ভালো হয়। আর ঘির সঙ্গে দিলাম হাফ চামচ হিং। হিংটা দিয়ে একটু ভেজে নিয়ে যেই ভাজা গুঁড়ো মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দেব ঘিয়ের ভেতর, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটা যে আলু পটলের ঝোলটা নামিয়ে রেখেছি তার ভেতরে দিয়ে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তবে গন্ধটা খুব সুন্দর হয়। আপনারা অনেকেই রান্না করেন মশলা একটু হেরফেরে তরকারির টেস্ট চেঞ্জ হয়, সেই জন্য একটু অন্য রকম করে আপনাদের দেখালাম। আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এবার ঢাকাটা খুলে নিয়ে একটা বাটিতে আস্তে আস্তে নামিয়ে রাখছি। সবাই রান্না করে মশলা সেই ঘুরে ফিরে একই দিতে হয়, কিন্তু একটু অন্য রকম করলে তার টেস্ট অন্য রকম হয়, খেতেও ভালো লাগে। সেই জন্য আপনাদেরকে এইভাবে করে দেখালাম। খেয়ে করে দেখবেন, গরমে শরীরের পক্ষেও খুব ভালো আর পেটও খুব ঠান্ডা থাকে। পুরো পটল আলুর ঝোলটা একটা বাটিতে নামিয়ে রেখে দিলাম। আর আপনারা তো জানেন আমি আলু পটলের খোসাটা ফেলি না, সেই জন্য এই আলু পটলের খোসা দিয়ে আপনাদের আর একটা রেসিপি করে দেখাবো। আর এই দুটো রেসিপি আপনারা গরম গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। চিড়ে দিয়ে আলু পটলের গোলমরিচের ঝোল, আর তার সঙ্গে এই রকম একটা রেসিপি, কিছুই লাগবে না, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, তারপর কালো জিরে দিলাম, দিয়ে একটু তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। তারপর আলু পটলের খোসাটা এইভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আলু পটলের খোসাটা ঢাকা লাগিয়ে ভাজতে হবে। এমন কিছু কঠিন কাজ না, আপনারা একবার করে দেখবেন। ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে নেড়ে নিলাম। এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ দেবো। হলুদ দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে হলুদ আর নুনটা আলু পটলের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আলু পটলের খোসা আপনারা ফেলে না দিয়ে একবার ভেজে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে। সত্যি বলছি, আপনাদের যদি এই রকম চিড়ে দিয়ে আলু পটলের মরিচ ঝোল থাকে আর তার সঙ্গে যদি এই রকম আলু পটলের খোসা ভাজা থাকে, সত্যি কিছু খেতে লাগবে না। এইবার আলু পটলের খোসাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাঝখানটা ফাঁকা করে তার ভেতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। দরকার পড়লে একটু তেল দিয়ে দেবেন, আমি খুব কম তেলেই দেখাচ্ছি। পেঁয়াজটা আলু পটলের খোসার সঙ্গে এবার মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু ভেজে নেব। যখন তেলটা একটু বেরিয়ে আসবে তার ভেতরে 2-3 চামচ তিল দিয়ে দেবো। এই তিলটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। নিয়ে তিলটা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে তিলের রঙটা, ততক্ষণ একটু ভেজে নেব। খুব লাল নয়, হালকা লাল যখন হবে তখন আলু পটলের খোসার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, আমি কম ঝাল দিয়ে করেছি। এইভাবে তিলটা আলু পটলের খোসার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আলু পটলের খোসার সঙ্গে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে একটু হালকা ভেজে নিলেই আলু পটলের খোসা ভাজা হয়ে যাবে। এইবার একটা জায়গায় আস্তে আস্তে তুলে নিচ্ছি। আপনাদের কেমন লেগেছে এই দুটো রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে ভালো লাগে আর উৎসাহটাও বাড়ে। এইভাবে দুটো রান্না আপনাদের করে দেখালাম, আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। এর সঙ্গে আর কিছু লাগবে না, মাছ মাংসও হার মেনে যাবে। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।